আপনার পছন্দের পাত্র-পাত্রীর সঙ্গে প্রেম করিয়ে দেওয়া হয়? প্রেম কি করে হয় আমি দেখে বলবো এখানে বস হবে তো? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে প্রেম করার নয়া স্টাইল। দেখবি এর মাধ্যমে কি করে প্রেম হয়, আর প্রেম কি করে করাতে হয় এটাও আমি ভালো করে জানি। দেখি সেটাতে শুধু পয়সা পয়সা, আমি পয়সা ছাড়া কিচ্ছু চিনি না। চল ভাগ। রাজবিলাস ফারিয়া আবার ফোন নম্বরও দিয়েছে। এইভাবে নাম্বার দিয়েছে ওটা ছিট এইভাবে তো ফারিয়ার দুর্নাম হয়ে যাবে। কি হলো দাদা? ছিল না, এইভাবে তো দুর্নাম হয়ে যাবে, কলেজেরও দুর্নাম, থাক। মেয়েটারও দুর্নাম। থাক, ছিল না, ওটা থাক, ওটা ওখানে। ওটা যখন লাগিয়েছে, যে লাগিয়েছে এর ব্যবস্থা একটা আমাদেরকে নিতে হবে। এর ব্যবস্থা আমি একটা নিচ্ছি। আচ্ছা তা ছিড়িস নে, আমি কি বলছি, তোদের সবার কাছে মোবাইল আছে না? তোরা সবাই এক কাজ কর, এটার ছবি তুল, ছবি তুলে ফেসবুকে হাইলাইটস করে দে। ঠিক আছে, সবার ছবি তুল। এই, ফটো তুলেছিস সবাই? ফটো তুলে তাহলে এক কাজ কর, ফটোটা রেজিস্ট্রি করে দে। ঠিক আছে? আর ঠিক করিস না। আর চল, চল। হয়ে গেল। এই, তোরা মোবাইল নিয়ে কি করছিস? এই তো এখানে যে ছবিটা দিয়েছিল, তো আমি 10 মিনিট হলে 10 মিনিটে 350 লাইক। আমার ভাইরাল তো পুরো 100 পুরো ভাইরাল। 50টা হয়েছে। যাক, তোরা একটা ফেসবুকে দিয়ে আরে আমাদেরকে একজন বললে আমরা না নিচে কিসের জন্য দিব? একজন বললে তো বললে কি হবে? রাহুল, তুই ফোন নাম্বারটা নিয়ে আয়। তোকে যে পোস্টারের নাম্বারটা নিতে বলেছেন ওই নাম্বারটা দে তো। এটা নেই। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি রাজ বলছি। কোন চিড়িয়াখানা থেকে বলছেন? আপনি এখন কোথায়? ও, আমি ওই কলেজেই পড়ি। ঠিক আছে।
পড়াশোনা করে যে আমাদের ভালো চাকরি করতে হবে এমন কোনো কথা নাই। পড়াশোনা করে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষের মতো মানুষ হব। আসলে পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা একটা ভালো মানুষ হব, ঠিক আছে? আমাদের যে চাকরি করতে হবে এমন কোনো কথা। আমরা মানুষ হয়ে জন্মেছি, ছাগল হয়ে তো জন্মাইনি। আপনি কি রাজ? হ্যাঁ, আমি তো রাজ। আপনি এটা কি করলেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাতখণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি আপনি কিছুই জানেন না, না? আপনি আমার নামে দেওয়ালে পোস্টার মেরেছেন কেন? আমি ইয়েস। দেখো, কোনো পোস্টার টোস্টার আমি লাগাইনি। কেউ হয়তো মজা করার জন্য আমার আর তোমার নামে এটা লাগিয়েছে, ঠিক আছে? দেখো, রাজভাই ওরকম ছেলেই না। ও রাজভাই পোস্টার মারিনি, অন্য কেউ মেরেছে হয়তো। আপনাদের এই মজা করাটা মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। এই ধরনের মজা আপনি আর কোনোদিন করবেন না। জানেন, এটি ফেসবুক ভাইরাল হয়েছে। রাজ ভাই, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আপনার কোন পাটা আগে চলে? এই তোদের মধ্যে কেউ কাজ করেছে রে? না না না, আমরা তো এইসব করি। ও চাচা, ও চাচা, ও চাচা দাঁড়ান। চাচা, আপনি শুনেছেন আপনার মেয়েকে নিয়ে আর রাজ নামের একটা ছেলেকে জুড়ে কলেজে অনেক বড় পোস্টার হয়েছে। থামো থামো থামো, কি বলছো তুমি? কিসের ঘটনা বলছো? কোন কলেজের ঘটনা? আপনার মেয়ের নাম তো ফারিয়া, তাই না? হ্যাঁ, আমার মেয়ের নাম ফারিয়া। সিটি কলেজে পড়ে না? কি কলেজের ছাত্রী? ওই সিটি কলেজে আপনার মেয়ে যে কলেজে পড়ে সেই কলেজের কাহিনী বলছি চাচা। আমি তো কোনো ঘটনার কথা শুনিনি, আর মেয়েও তো আমাকে কিছু বলেনি। ব্যাপারটা একটু খোলাসা করে বলো তো, কি বলতে চাইছো তুমি? চাচা, আপনার মেয়ে ফারিয়ার যাতে কোনো দুর্নাম না হয় এই জন্য আমরা এলাকার ছেলেপেলে আছি, আমরা বিষয়টা দেখব। আপনার মেয়েকে বিয়ে দিতে হবে না, যাতে আপনার মেয়ের বিয়ের কোনো সমস্যা না হয় সেজন্য আমরা ছেলেপেলে আছি। সবাই যে ওই রাজ নামের যে ছেলেটা সাথে ফারিয়াকে যুক্ত করে পোস্টার ছাপিয়েছে, আমরা প্রত্যেকে তুমি কি করতে চাইছো? রাজকে নিয়ে রাজকে আমরা একটা উপযুক্ত শাস্তি দেব যে সে কেন এটা করেছে। সেজন্য চাচা আপনাকে তো আমাদের সঙ্গ দিতে হবে চাচা। তোমরা কি পারবে ওকে শাস্তি দিতে? হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। কি বলিস তোরা? আমিও চাই এইরকম একটা কুলাঙ্গার ছেলের শাস্তি। আমার মেয়ের নামে বদনাম। চাচা, তাহলে আমরা কালকে কলেজের গেটে প্রশাসনিকভাবে এর বিচারের দাবিতে দাঁড়াবো। আপনি আমাদের সাথে দাঁড়াবেন তো? হ্যাঁ, আছি আমি তোমাদের সাথে। তোরাও থাকবি? হ্যাঁ। আমার মেয়ের নামে দুর্নাম, সে চিনে না আমাকে, খালি তোমরা আমাকে সঙ্গ দাও। তারপর দেখছি আমি কুলাঙ্গারটাকে কি করতে জি পারি। চাচা। ওকে, ডান। কলেজের রাজবাড়িয়ার পোস্টারের প্রশাসনিক বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রাজবাড়িয়ার পোস্টারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কলেজের রাজবাড়িয়ার পোস্টারের প্রশাসনিক বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কলেজের রাজবাড়িয়ার পোস্টারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কলেজের রাজবাড়িয়ার পোস্টারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কলেজের রাজবাড়িয়ার পোস্টারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মাস্টারমশাই ভালো আছেন? বাবা, এই বয়সে কি আর ভালো থাকা যায়? আসলে মাস্টারমশাই বয়স তার কারণে বসে থাকে না। তো মাস্টারমশাই একটা ঘটনা শুনেছেন? আপনার ছেলে রাজ ফারিয়া নামের একটা মেয়েকে নিয়ে কলেজে পোস্টার লাগিয়েছে, আর সে ফারিয়ার বাবা
সেই কথা শুনে তো থানায় যাবে। আমি দেখে ফেললাম, আমি বললাম যে থানায় যাওয়ার কি দরকার, এক কাজ করুন, এই যে গ্রাম পঞ্চায়েতে বসে বিষয়টা মিটিয়ে নিন। কারণ থানায় গেলে আপনারও প্রেস্টিজের ব্যাপার, আপনার মেয়ে, আবার এটা আপনার ছেলে, আপনারও প্রেস্টিজের ব্যাপার, বিষয়টা হাইলাইটস হয়ে যাবে। তো আমি বলি কি, থানায় না যেয়ে গ্রাম পঞ্চায়েতে বসে বিষয়টা মিটিয়ে নিন, নাকি বলেন মাস্টারমশাই? বাবা, আমি স্কুল মাস্টার ছিলাম, রিটায়ার্ড করেছি। জি মাস্টারমশাই। ছেলে মেয়েরা এই বয়সে ভুল করেই থাকে। ঠিক আছে, এত বড় ঘটনা যখন ঘটে গিয়েছে, আমি মেয়ের বাবাকে বলে পঞ্চায়েত ডেকে একটা মীমাংসা করে নিচ্ছি। প্রধানের তো অনেক ক্ষমতা। জি মাস্টারমশাই, সেটাই করুন, তাতে করে দুজনের মান সম্মানে থাকবে। আচ্ছা, আসছি মাস্টারমশাই। আব্বু, তোমার শরীর কেমন আছে? ওষুধ খেয়েছো? হ্যাঁ বাবা, ওষুধ খেয়েছি, শরীরও ভালো আছে। কি সব শুনলাম, ওই হারিয়া হারিয়া নামে কোন মেয়ে, কি সব শুনছি। না, ওগুলা কোনো সমস্যা না, ওগুলো কিছু না। ওই যে কলেজের বন্ধু বান্ধব মিলে দুষ্টামি করছিল, কি পোস্টার কি করছে আমি আসলে কিছু জানি না। আচ্ছা, ওগুলো বাদ দাও তো, তুমি ওগুলো নিয়ে কোনো টেনশন করো না, ওগুলো চিন্তা করো না। ঠিক আছে বাবা, একটু ভালো হয়েছে। আব্বু, তুমি ওগুলো কোনো চিন্তা করো না, রাখো। হ্যাঁ, আমি আসছি, জাস্ট যাবো আর আসবো, ঠিক আছে? সম্মানটা রাখি। কি হলো মামনি? আব্বু, তুমি আমার কলেজে আন্দোলন করতে গিয়েছিলে? হ্যাঁ, আন্দোলনে তো আমি গিয়েছিলাম। আমার নামে পোস্টার পড়েছে আর তুমি কি আন্দোলন করতে? এটা আমার মান সম্মান বাড়লো না কমলো? তুমি কি ভেবে দেখেছো? আরিয়া, আমি তো অতটা ভেবে দেখিনি। কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ আব্বু, তুমি অবশ্যই ভুলটা করেছো, এই ভুলটা আর কোনোদিন করো না। ভুলই করলাম তাহলে। সমস্যায় মনে হচ্ছে পড়তে হবে। সামনে পরীক্ষা, নোট কিছু নিয়েছিস? না রে, আর ভালো লাগে না, পড়াশোনার প্রতি কোনো এনার্জি নাই। পড়াশোনা করে তো চাকরি টাকরি পাবো না, চাকরি এসে কেউ করে নাকি? ব্যবসা করবো ভাই, আর ভালো লাগে না। চল উঠি তাহলে। সেদিনের ওই ঘটনার জন্য আমি খুব দুঃখিত। আপনার আবার কি? ছেলেদের তো আর কলঙ্ক লাগে না, যা লাগার মেয়েদেরই লাগে। জুতো মেরে বলে দাও। না না, দেখো, আসলে এসব আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। তারা যে কেন এই কাজটা করেছে আসলে আমি ঠিক বুঝতে পারছি না। না না, আমি ক্যাডবেরি খাই। না না, ক্যাডবেরি খেলেও দাদা বোকা হবে। ও আচ্ছা। আচ্ছা দিন তাহলে।
হ্যালো, আরে ভাই আপনি না বললেন 7 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, মেয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না। ও আচ্ছা, তাহলে ভিতর ভিতর এইটাই চলছে না? তখন তো নিলে না। অবশ্য গাধারা জল গুলিয়েই খায়। কি হয়েছে রে? কি হয়েছে রে? ইনি রাজের দিয়ে চকলেট খাচ্ছেন। তাই নাকি? যাই বলিস ভাই, পোস্টারটা যে মেরেছিল তার খুব ব্রেন আছে। ঠিকই বলেছিস। এটা প্রেমের নয়া স্টাইল। এই ফর্মুলাটা আমরাও ইউজ করতে পারি। এই এটা তো প্রেমের নয়া স্টাইল। চল আমরাও গ্রামে একদম পোস্টারে ছাইয়ে দিই। চল 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 চল। রাজ, কালকে যাবি তো? মারবো মারবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, আমি তোর সাথে একটু পরে কথা বলছি, বুঝতে পেরেছিস? আমি একটু আমার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছি, ওর সাথে কথা বলে নিই, তারপর তোদের সাথে কথা বলছি। ওকে, আচ্ছা এখন রাখছি। ওকে বাই। আপনি কি রাজ সাহেব? জি ভাই। জি আমি হাসান। আমি রাজ। আরে ভাই বললেন 7 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, আমার প্রেম হয়ে যাবে 7 দিনের মধ্যে, এখন পর্যন্ত মেয়ে পাত্তাই দিতেছে না। মিয়া কি কাজ করলেন ভাই? টাকা তো 5,000 দিলাম ঠিকই, বলার সাথে সাথে পাঠিয়ে দিলাম, এখন তো মানে কোনো কাজ দেখতেছি না। আরে ভাই এত চাপ নিচ্ছেন কেন? সবে তো মাত্র 3 দিন হলো, আমি আপনার কাছ থেকে 1 সপ্তাহ সময় নিয়েছি, এখনো 4 দিন হাতে আছে। 4 দিন পরে দেখেন আপনার কি হয়। আপনি তো চাপ নিচ্ছেন কেন? ভাই 7 দিনের সময় নিয়েছেন ঠিক আছে, কিন্তু 3 দিন তো অলরেডি চলেই গেছে, এর মধ্যে কোনো কাজই হলো না। মেয়ে আমার সাথে পাত্তাই দিতেছে না, আর আপনি খালি টাকা করতেছেন। অলরেডি 5,000 টাকা আপনাকে দিয়ে দিছি, এর মধ্যে কি কোনো কাজ হবে না আমার? আরে ভাই 5,000 দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমার তো টাকার আরও দরকার। আরও 5,000 টাকা আপনি আমাকে এখন দিন, তা না হলে তো আমি আপনার কিছুই করতে পারবো না ভাই। আপনাকে টাকার বিনিময়ে প্রেম করিয়ে দিচ্ছি, আপনি কি এটাকে একেবারে ছেলে খেলা ভেবেছেন নাকি? শোনেন আপনাকে বলছি, আপনি আর 5,000 টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিন, অথবা এখনই দিয়ে দিন, আমি আপনার আর 4 দিনে কাজ সম্পূর্ণ করে দিচ্ছি। ভাই আমি কোনো টাকা দিতে পারবো না এখন, আমার আগে কাজটা করে দেন আপনি, তারপরে আমি বাকি টাকা দিতেছি, ঠিক আছে? আমি বললাম তো ভাই আমার কথা শুনেন, আমি আপনাকে আগে 5,000 টাকা দিছি না? আমি বলছি আমি আপনার 5,000 টাকা দিছি, হ্যাঁ দিয়েছেন। আর আছে 15,000 টাকা, আপনি আমার কাজ করে দেন, তারপরে আমি আপনার 15,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছি আর কোনো আমি কথা না, বলছি আমার আপনাকে- কাজটা করে দেন, তারপরে আমি ফুল টাকা দিয়ে আমি দিচ্ছি। বলছি দিয়ে দেবো তো ভাই। আপনাকে। না ভাই আমি দিয়ে দেবো, পরে দেবো, আমি কাজ করে দেন আগে তারপর। আচ্ছা ঠিক আছে যান না। পার্টিটা বেশ সুবিধার মনে হচ্ছে, পার্টিটা বোধহয় কেলানি খাবে। আচ্ছা যাক, দেখি কি হয়। এই যে মিস ফারিয়া সুন্দরী, হাউ আর ইউ? আই এম ওয়েল, বাট আপনাকে চিনতে পারলাম না। আর আপনি আমার নামই বা জানলেন কি করে? আমি হাসান খান।
এত কাক ডাকছে, কাজ কি এটা সাকসেস হবে না? হবে বস, অবশ্যই হবে অবশ্যই boss। হবে। চল। অবস্থা আগে তুমি বলবে। কেমন যাচ্ছে দিনটা তোমার? ভালো আছো? তারপর লেখাপড়া কেমন চলছে? দারুণ। বাড়িতে মা বাবা সব ঠিক আছে তো? সবাই ভালো আছে। তোমার শরীর ভালো, মন ভালো? আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা বলো তো? সেই পোস্টার মারার জায়গা। তাহলে কি হচ্ছে? We are poster lover. দেখেছিস এক পোস্টারে কি কাজ হয়েছে? প্রেম করিয়ে ছাড়লাম। এটা হচ্ছে আমার প্রেমের করানোর একটা পদ্ধতি। গুরু সত্যি তুমি পারো। হচ্ছে আমাকে গুরু মানবি, অনেক কিছু জানতে পারবি আর অনেক পয়সাও পাবি, বুঝতে পেরেছিস? চল গাড়ি স্টার্ট দে। হ্যালো, কোথায় তোরা? কোথায় তোরা? আমি রাস্তা কোথাও খুঁজে পাচ্ছি না, বুঝতে পেরেছিস? আমি খুঁজছি, আমি সমস্ত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না, সব বন্ধ। আমি একটা কথা বলি শোন, আমি আজকে দিকে খুঁজছি, তোরাও খোঁজ, খুঁজে দেখো কোথায় আছে, ঠিক আছে? ওকে বোধ হয় টাকাটা দিচ্ছে না, আমাকে বোধ হয় একটু কেলাতেই হবে। ওকে, শোন এদিকে আয়। ডাকছি শুনতে পাচ্ছিস না? এদিকে আয়, শুনে যা। শোন। কিরে, প্রেম তো করে দিলাম, আমার টাকাটার পর কি হবে বল? টাকা মানে? না, কি ব্যাপার? না টাকা মানে না না, ওই যে কিছু না। শোনো আমি বলছি, হ্যালো, হ্যালো, আপনার পছন্দের পাত্রপাত্রীর সাথে প্রেম করিয়ে দেওয়া হয়, আমি কি সেই নাম্বারে ফোন করেছি? জি ভাই সাইনবোর্ডে যা লেখা আছে তা কি আসলে সত্যি? জি জি 100% সত্যি। ভাই আমি আমি একটা প্রেম করতে চাই ভাই। আরে মিয়া হনেন, কিছুদিন আগে বাড়িতে বসে একটা বান্দরের লগে, জঙ্গলি বান্দরের লগে প্রেম করাইয়া দিছি মিয়া। আপনি কি মনে করতেছেন মিয়া? জি আপনি চুপ থাকেন, আপনার প্রেম করাইয়া দিমু। জি, আমি প্রেম করতে চাই। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি মেয়েটার ছবি, মেয়েটার নাম্বার আর মেয়েটার বাপের ছবি আমার নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। আর একটা কাজ করুন, 5,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, অ্যাকাউন্ট নাম্বারে, ঠিক আছে? আমি আপনার প্রেম করিয়ে দিচ্ছি। যেহেতু বাদরের প্রেম করিয়ে দিয়েছি, তা আপনার প্রেম করানো কোনো ব্যাপার? টাকা লাগবে? কোনো চিটারি আরে হলে মিয়া, কি- কিসের চিটারি? চিটারি মনে করতেছেন কে? কি কোনো চিটারি হইব না। চিটারি করলে
আপনি কি ধরতে পারবেন না? শোনেন, আমি আপনার লগে একটু অন্য ভাষায় কথা কইতেছি দেখে কি আপনি আমারে চিটার ভাবতেছেন? ওইসব ভাইবেন না, আপনি নিরিবিলি টাকা পাঠিয়ে দিন, আমি দেখছি আপনার বিষয়টা। চিটারি করলে আপনি চিটারি করলে কি আমি ছেড়ে দেবো নাকি? আমিও ছেড়ে দেবো না, ঠিক আছে? কোনো টেনশন নিয়েন না, আমি পাঠিয়ে দিচ্ছি টাকা। ওকে স্যার, পশু পাখির প্রেম করা দিচ্ছি আর উনি কইতেছে উনার প্রেম করা যেতে পারুম না। এটা কথা কইতেছে। বড় মুরগির প্রেম করা দিতেছি আর একটা মানুষের প্রেম করা দিতে পারবো না। তোমার সাথে প্রেম করে দেওয়ার জন্য ওর সাথে আমার 20,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল। আমাকে অ্যাডভান্স 5,000 টাকা দিয়েছে আর 15,000 টাকা এখনো দেয়নি। কিরে, টাকা বের কর, টাকা বের কর। রাজ, এ কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, শুধু তোমাকে পাওয়ার জন্য আমি এটা করেছি। তুমি কি আমার সাথে থাকবে? না থাকার কি আছে? এর জন্য তো অনেক কিছুই করলে, পুলিশ, থানা। হাসান ভাই, আপনার প্রাপ্ত টাকাটা কালকে আমি দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ। আমার টাকা পেয়ে গেলেই আমি খুশি। আমি টাকার বিনিময়ে এগুলো করি, এটা আমার ব্যবসা। কি বলিস তোরা?